السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا بجلاله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে রমজানের পূর্ব মুহূর্তে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে
একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের সান্নিধ্যে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে দিয়েছিলেন, যা মোটামুটি মঙ্গলবার দিন আমরা ঈশান নামাজের পরে আলোচনা করে একটা শেষ বা সমাপ্তিতে পৌঁছতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ দিয়ে 14টি বিধান দিয়েছেন, 14টি, যেটাকে 14 মেরাজের 14 দফা বলা হয়। এই 14টি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম যেটি বিধান সেটি হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর আনুগত্য করা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যত নেয়ামত দরকার এর মধ্যে একটা যদি কম দেন, এই একটার কারণে দেখবেন মানুষের শারীরিকভাবে কোনো না কোনো একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, নাকি বলেন? সুস্থ থাকা সম্ভব হবে না। আর আমরা কি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটি নেয়ামত আমাদেরকে সুস্থ রেখেছেন? না, অসংখ্য অগণিত, যার কোনো হিসাব নাই, যার কোনো সংখ্যা নাই। এত নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যখন কোনো ঘাটতি দেখা যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার যতটুকু অসুস্থ হয়েছে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু মেডিসিন দেয়, কিন্তু আমি আপনি কল্পনা করেছি যখন সুস্থ ছিলাম তখন এই মেডিসিনটা কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্যই বলেছেন যে গোলামি করবা, বিধান পালন করবা, হুকুম পালন করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এছাড়া অন্য কোথাও যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে প্রথম দফায় উল্লেখ করেছেন, প্রথম বিধানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রব এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইল্লা ইয়্যাহু, একমাত্র তার গোলামি করবে, তার ইবাদত করবে, এছাড়া আর কারো গোলামি, কারো কথা পৃথিবীতে মানা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহই আল্লাহ, এছাড়া আর কেউ না। সব ফাঁকি, এছাড়া সব কি ফাঁকি, আর আছে কাল নাই। কিন্তু আল্লাহর বিধান কোরআন যখন নাযিল হয়েছে সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন কোথাও পাওয়া যাবে না। নাকি দুই একটি পরিবর্তন হয়েছে? না,
হয় নাই, আর ভবিষ্যতেও কি আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, এটা হলো প্রথম বিধান। একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। শুধু কি আমরাই করব না, আমাদের পূর্বে যেসব মানুষ পৃথিবীতে এসেছিলেন তারাও কিন্তু এই বিধান পালন করেছে। তবে পার্থক্যটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক সওয়াব দিয়ে যে কোনো আমলে কমপক্ষে 10 গুণ সওয়াব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা আছে 70 গুণ, কোনটা আছে অগণিত, যার কোনো হিসাব নেই। শুধুমাত্র দেখুন, নামাজ পড়ার আগে ওযু করতে হয় না? ওযুর আগে একটু পেশাব করবেন, অনেক কষ্ট, 30 সেকেন্ড, ভালো করে করলে 1 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে? ছোট্ট একটা আমল, একদম ছোট, শুধু মনে রাখার সমস্যা। এই মেসওয়াক করে যদি কেউ ওযু করে, সেই ওযু দিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামাজের গুনাহগুণ হলো মাত্র 70 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বে, ধরেন জোহরের নামাজ, ফরজ সুন্নাত আছে না? মোট কত রাকাত? 10 রাকাত। এখন 10 কে যদি আপনি 70 দিয়ে গুণ দেন কত হবে? আমি সারা দিন রাত 24 ঘন্টা মিলে 700 রাকাত নামাজ পড়তে পারবো না? বলেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিলাম, তাও কি 24 ঘন্টায় 700 রাকাত নামাজ পড়া সম্ভব? সম্ভব। কিন্তু ছোট্ট একটা আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ফজিলত দিয়েছেন। এবার আসুন, অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দিয়েছেন, সওয়াব দিয়েছেন সমপরিমাণ। সওয়াব কি? সমপরিমাণ। আরেকটি হলো, এইরকম 5 ওয়াক্ত নামাজ ছিল না, 30টি রোজা ছিল না, নামাজ হয়তো কারো 1 ওয়াক্ত ছিল, তাও নফল হিসাবে, কারো 2 ওয়াক্ত ছিল, এটাও নফল হিসাবে, কারো 3 ওয়াক্ত ছিল, কারো রোজা মাসে 3টা ছিল, কারো ছিল শুধুমাত্র আশুরার রোজা। এইরকম বিধান রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে তার গোলামি করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন শরীয়ত, এই পরিভাবে সকল মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কার গোলামি করেছে? আল্লাহ। শুধু কয়েকটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাই জাতির কাছে তাদের ভাই, খেয়াল করে শুনুন, ভাই বলে সম্বোধন করেছেন তাদের ভাই হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে কি করলেন? তিনি গিয়ে বললেন, ক্বাল ইয়া কওমি উবুদুল্লাহ। তিনি বললেন, হে আমার সম্প্রদায় বন্ধু, শোনো, তোমরা গোলামি করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তার কারণ হলো মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আফালা তাত্তাকুন, এরপর তোমরা আল্লাহকে ভয় করবে না, নিজের জীবনকে সংশোধন করবে না? প্রশ্ন করেছে যে তিনি ছাড়া তো কেউ নাই। তাহলে দেখুন, আজ জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালাম আসলেন, তিনি একই কথা বললেন যে হে আমার সম্প্রদায় লোকজন, তোমরা আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর বিধান পালন করো, তার কারণ তিনি ছাড়া কেউ নেই। আবার দেখুন, ওয়া ইলা সামুদ
أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, নবী করে পাঠালেন। তিনি গিয়ে বললেন, ইয়া কওম, হে আমার জাতি, আমার সম্প্রদায়ের লোকেরা, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার কারণ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন গর্বিল আছে? কোন গর্বিল নাই। একই কথা সকল নবী রাসূল একই কথা বলেছে যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই একই দাওয়াত দিয়েছেন, তারই গোলামি করো, তারই হুকুম পালন করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইলা মাদিয়ান আখাহু শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদাইন বাসীদের কাছে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে দাওয়াত দিলেন, قال يا قوم اعبدوا الله ওয়া মা তাবিলুনা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তার কারণ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, কোনো ইলাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ভাবে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা না অনেকগুলি আয়াতে কোরআনে কারীমে এইভাবে বর্ণনা করেছেন। এরপরে বলেছেন, একসাথে বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে সমস্ত জাতির কাছে, সব মানুষের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছি এবং বলেছি, তোমরা যাও মানুষের কাছে গিয়ে বলো, কি বলবে? আনিবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানকে তোমরা এড়িয়ে চলো, শয়তানের পদাঙ্ক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করি তার উল্টা। আমরা কোনটা করি? নামাজের সময় হয়ে গেল, ডাক দিবেন, বলবেন পেট খারাপ আছে না? মানুষ কি খারাপ? এমন একটা অজুহাত দিবে আপনারা কাটতে পারবেন না। এই কথা যদি ফেরেশতাদেরকে বলে পেট খারাপ ছিল, নামাজ পড়ি নাই, বলবে তাহলে শোনো, আমার লাঠিটাও খারাপ, এই লাঠি তোমার গায়ে ছাড়া আর কারো গায়ে যায় না। লাঠি বললেন, এই লাঠি যদি তোমার গায়ে যায়, কারো গায়ে যায় না। আর একজন দেখবে জাহান্নামে ফেলে দেবে, বলবে তোমার তো পেট খারাপ ছিল, নামাজ পড় নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন জিনিস দিয়েছেন, আমি পেট খারাপ মানুষ দেখতে পারি না, ওদেরকে দেখলেই ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেই। এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে। ভাইরা আমার, আমার যুবক শ্রেণীরা বাইরে বের হবেন, পাক পবিত্র পোশাক পরিধান করে বাইরে বের হওয়াই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। ধরে বলুন ঠিক কিনা? শুধু প্যান্ট পবিত্র না, তার জামা কাপড় যেমন পবিত্র হতে হবে, এবং সে ওযু করে তারপর বাসা থেকে বের হবে এই নিয়তে যে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমি আজ আমার ওযু থাকে, সাথে সাথে আমি নামাজ আদায় করে নেব। আর ওযু করলেন, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে চলে গেল, যেতে পারে না? যাওয়ার কত কারণ আছে, এর মধ্যে তো শত্রু একটা আছে। মাঝে মাঝে মনে হয় ওযু কোনো কোনো দিন 2 বার 3 বার করব, মনে হয় যেন ওযুটা করার পরেই শয়তান ঢুকছে রগের মধ্যে, ঢুইকা
যা আছে পেটের মধ্যে একদম চিপে, গামছাদের মতো চিপতে গোসল করার পরে এইরকম চাপ দিয়ে সব পার করে জানার মধ্যে একটু রেখে দেয়। এখন ওইটুকুর জ্বালায় অস্থির, আবার দেখা যায় যে আবার একই সমস্যা। এরকম কোনো দিন একবার, দুইবার, তিনবারও কি করতে হয়, আপনাদের লাগে না? আর ইমামতি যারা করে ওকে ছোটখাটো শয়তানে ধরে, কথা বলেন না, যে এইটা যদি নষ্ট করা যায় তাহলে তো সব কাম হয়ে যাবে। এজন্য শয়তানের লিডার যেটা আছে, ইমাম যেমন যদিও মহল্লা লিডার তো মানে না, ধরি মসজিদের লিডার, তো এই এলাকার ভিতরে শয়তানের লিডার যেটা আছে ও সবসময় লাঠি ছোটা নিয়ে ইমামকে পাকড়াও করার ধান্দা দেয়, কোন জায়গা দিয়ে ধরবো, কোন পয়েন্টে ধরবো। কথা বুঝা যাচ্ছে? বলতেছিলাম উযু করে বের হবে, চলে গেল। যতক্ষণ ছিল, যদি আপনি নামাজ আদায় নিয়তে বের হয়ে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নামাজের সওয়াব লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যুবকরা বুঝলো না, প্যান্ট না পাওয়া অবস্থায় বের হয়ে যায়, কত মানুষের ওয়াব নষ্ট করে দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। এরা আমাদের অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, প্রত্যেক জাতির কাছে, ব্যক্তির কাছে আমি রাসূল পাঠিয়েছি কেন? আনিবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের পদার্থ থেকে সে বেঁচে থাকবে। আর আমরা কোনটা করি? উল্টাটা করি। উল্টাটা শয়তান বরাবর চেষ্টা করে। যদিও দেখেন গান বাজনার এত অসীম মসজিদে করলাম, ঠেকাইতে পারছি? আসলে কি সম্ভব? কয়েকজন হয়তো শুনবে না, না আমি আর শুনবো না। কিন্তু এই যে বিবাহ শাদী হয়, আমি বুঝতাম না বিয়েটা হয় খুতবা দিয়ে, কি দিয়ে? আল্লাহ রাসূলের নাম দিয়ে, তারপরে দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত করলাম, বিয়ে কবুল হয়ে গেল। ওই সিগনা জানি না আমি, কবুল তো করে নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে যদি বাজে কাক তোমার উঠবো, অবস্থাটা কি হয়? তাহলে বলেন আপনি কি করলেন? কাজটা করলেন। আপনি একটা বাড়ি দিয়ে ওগুলোকে সাজাবেন, সাজান, কোন আপত্তি না, আপনি সাজান, যত সুন্দর করতে পারেন সাজান, দোষের কিছু নাই। তার কারণ ইন্না যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব, আল্লাহ বলেছেন আমি যে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, এই আকাশটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য তারকারাজি দিয়ে, নক্ষত্রপুঞ্জ দিয়ে সুন্দর করে সুশোভিত করে আমি আল্লাহ পাক মনের মতো করে সাজিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাসাটা সাজাবেন, মনের মতো করে সাজান, যত কালার দিতে চাই দেন, গান বাজনা করেন না। বলবেন না আমার লাগবে, আপনি ইসলামী সঙ্গীত শোনান, পুরা অনুষ্ঠানটা কোরআন তেলাওয়াত দিয়ে ভরপুর করে দেন। আপনার তো বিনোদনের জায়গা আছে, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, সবাই কোরআন তেলাওয়াত শুনুন। আপনি একটা ওয়াজ মাহফিল দেন, মানুষ হয়তো বলবেন শুনবে না, 10 জনে তো শুনবে, নাকি বলেন? 10 জনের ভিতরে একজন যদি হেদায়েত হয়, এটাই তো আপনার কামিয়াবি। আমার তো 10 জন দরকার নেই। আর আল্লাহ তো বলেন না যে 10 জনকে হেদায়েত করে তারপর এটা বলেছেন। আল্লাহ পাক বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি ওয়াজ করুন, উপদেশ দিন, তার কারণ আপনি নিজে একজন উপদেশক। তবে শুনে রাখুন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কিন্তু কোন বদমেজাজি দারোগা না, যে মানুষ ট্রাফিক সিগন্যাল দাঁড়ায় থাকবেন, লাঠি একটা নিয়ে, বাঁশি একটা নিয়ে, তারপর কথা শুনবে না, ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করবে, লাঠি মেরে থেকে আইন পালন করাবেন না, এটা দরকার নেই। আপনি উপদেশ দিবেন, শুধু কানে শোনাই দেবেন, আর কিছু না। আপনি রক্ষক না, আমি ওই দারোগার দায়িত্ব তো আপনাকে পাঠাই নাই। আপনি শুধু উপদেশ দেবেন মানুষদের কাছে, এটাই আপনার দায়িত্ব। তো যদি আপনি কোরআন তেলাওয়াত দেন, কি খারাপ? এর মতো ভাষা, এর মতো তেলাওয়াত
এর মতো আবৃত্তি পৃথিবীতে আর কোথাও আছে? তা না। ওই গায়ক আনবে, গায়িকা আনবে, গান একটা গাবে, 50,000 টাকা দিয়ে দেবে, এরপর পাপ কতগুলো কামাই নেবে। আসল ব্যাপারটা হলো ওয়াজ করছে যাই করি, যার আয় যেরকম তার ব্যয়টাও কিন্তু ওইরকম। নাকি অবিশ্বাস করেন? তার ব্যয়টাও কি ওই রকম। আমি আরো পরিষ্কার বলি, যার আয় যেই পদ্ধতিতে তার ব্যয়টাও হয় ঠিক ওই পদ্ধতি। এটাই সত্য। তো গান বাজালে কি হলো, কি বলেন, কি হলো? আপনি দাওয়াত দিয়ে দিচ্ছে, বলবেন যে হ্যাঁ এক শ্রেণীর মানুষ তো আছে ফেসবুকে ওয়াজ নসিহত করে, ওয়াজ করে, আওয়াজ করে, ওয়াজ না, ওয়াজ বললে ভুল হবে, আওয়াজ করে, নসিহত বলা যাবে না। ও বলতেছে যে যে বিবাহের ভিতরে গান বাজনা না সে গিয়েই যায়। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কমেন্টসে যে ভাইজান, আপনার বাবার বিয়ে কি গান বাজনা হয়েছিল? আর আপনার বাবার বিয়ে যদি গান বাজনা না হয় তো বিয়ে জায়েজ হয় নাই। তাহলে আপনি কোন সন্তান বুঝতে পারছেন? তো আপনার মুখে যে সব কথা আসা এটাই স্বাভাবিক। গান বাজনা কি কোন দিয়ে গান বাজনা ছিল? গান বাজনা দপ, দপ হলো অল্প আওয়াজের সীমিত জায়গার মধ্যে একটা বাদ্যযন্ত্র, যার এক দিক খোলা আর এক দিকে চামড়া দিয়ে বানানো, এটা হলো দপ। এটার নাম কি? দপ। এখন এই দপটা তখন কেন জায়েজ ছিল সেই ইতিহাস কিন্তু বোঝে না, সে শানে রসূলটা তারা খোঁজে না। অর্থাৎ যে সমাজের মধ্যে বিবাহ ছিল কঠিন, সৌদি আরবে এখনো বিবাহ কঠিন, জানেন কিনা জানি না, এখনো কিন্তু সৌদি আরবে বিবাহ কি কঠিন, অনেক টাকা ছাড়া। আমাদের যে রিক্সাওয়ালা বিয়ে করে ওখানে কিন্তু এটা খুবই কঠিন জিনিস। কথা বুঝে আসছেন? ঠেলাওয়ালা বিয়ে করে খুব সহজ, ওখানে কঠিন জিনিস। এখন এটা আছে, এই রীতি ধরে রেখেছে, এটা কঠিন জিনিস ছিল। এবং বিবাহ কিসের বিবাহ? যে জানতে পারে সে লাইফ টুগেদার করে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে একটি বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এখন সেই বিবাহটা মানুষ যেন জানতে পারে যে সুন্দর প্রক্রিয়ায় ইসলাম একটি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার বিধান দিয়েছেন, এইটা জানাবার জন্য তৎকালীন সময়ে এই দপ বাদ্যযন্ত্র ছাড়া আর কোনো উপায় ছিল না। কথা বুঝে আসছে? তো এই জন্য ওইটা তখনকার জায়েজ ছিল এবং এটা তখন বাজিয়েছে শুধুমাত্র ইসলামী রীতিকে মানুষের কাছে, সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দপটা বাদ্যযন্ত্র তখন জায়েজ ছিল। আপনি বলেন এখন কি প্রয়োজন, কাকে জানাবেন? আপনি কাকে জানাবেন? আপনি মেয়ে দেখলেন, ছেলে দেখলেন, আর এখন তো আবার বাসায় দেখেন না, মার্কেটে দেখেন, মার্কেটে দেখেন। আপনি যেই বিয়া যেই ছেলেকে মার্কেটে দেখে বউ হিসাবে আনলেন, আপনি কি তার ঘরে রাখতে পারবেন? পারবেন? কোথায় আমাদের দিমাগ কোথায় চলে গেছে, চিন্তাধারা কোথায় চলে গেছে? আমার ছেলের বউ চয়েস করবো মার্কেটে, চয়েস করবো হোটেলে, চয়েস করবো একটা কোনো চাইনিজ রেস্টুরেন্টে, চয়েস করবো কোন রমনা পার্কের ওখানে বসে দুইজনে কথাবার্তা বলবে। ধরে বলি নাউযুবিল্লাহ, আরো ধরে বলি নাউযুবিল্লাহ। এরকম চয়েস কিন্তু করবে, হাত ধরে দেন, কেউ তুলবে না, কথা বলছে ভালো হবে নাকি? আর যারা এখন বিয়ে করা হয় তারা যারা এই চয়েস করে বিয়ে করো, তারা তো ওই যুবকরা, তারাও নাই। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো এই হলো অবস্থা। তাহলে আপনি পাত্রপক্ষ জানবো, পাত্রীপক্ষ জানবো, আনুষ্ঠানিকভাবে জানবো। তারপরে কি করে, যদিও জায়েজ না জায়েজ করে, যা করে সেটা বলছি, গায়ে হলুদ করে না? যদি ইসলামে বিয়ের সাথে গায়ে হলুদের কোনো সম্পর্ক, তাহলে আপনি দেখলেন, খাওয়া দাওয়া করলেন, দুই পক্ষ দেখলেন, সেটা জানানো হয়ে গেল, গায়ে হলুদের মাধ্যমে জানানো হয়ে গেল। তারপর আবার কিছু বিবাহের জন্য কাজ করে না? কাজী ভাই আপনার দেওয়া, আপনার দেওয়া, সবাইকে জানিয়ে দিলেন। এরপরে আনুষ্ঠানিক বিবাহের মাধ্যমে লোকদেরকে আরো একবার জানাইলেন, আবার এই বাড়ি সাজিয়ে তারপর জানাইলেন। এরপর আবার বাদ্যযন্ত্র জানাইতে হবে কেন?
আপনি তো জানাবার যত প্রক্রিয়া আছে সব জানাইল, তারপরে এই কাজটা করবেন না। আর ওই মাসালা দিয়ে, ওই ফতোয়া দিয়ে তাহলে আপনি দম বাজাচ্ছেন, দমলা বাজাচ্ছেন, আপনি দম বাজাচ্ছেন, দম তো বাজাচ্ছেন না। আপনি সেখানে গান বাদ্য যত আছে ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে, তারপরে সেখানে অনুষ্ঠানের মাধ্যমে বিশাল মানে অনেক আয়োজন দিয়ে আপনি এই গানের আয়োজনটা করেন, বাদ্যযন্ত্রের আয়োজন করেন, নায়ক আনেন, নায়িকা আনেন, গায়ক আনেন, গায়িকা আনেন, তারপরে এগুলো এগুলি কেন করেন? এটা তো দফর অন্তর্ভুক্ত করেন, বলেন এটা কি দফর অন্তর্ভুক্ত? কি আসলে কি বিধান করেন? এইগুলো আমাদের সমাজ। আল্লাহ পাক বলেছেন ওয়াস্তানিবুত তাগুত, তোমরা শয়তান থেকে বেঁচে থাকো, শয়তান থেকে বেঁচে থাকো। এখন বলবেন যে বাঁচলাম না, কি হলো? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালিয়াবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার গোলামি করো। কার গোলামি? আমার গোলামি করো, আর এটাই হলো সোজা রাস্তা। এটা কি রাস্তা? সোজা রাস্তা। যার একদিকে তোমার গোলামি আর আরেকদিকে হলো আমার তৈরি সুন্দর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাঝে আর কোনো কি নাই? বলেন, কোন রাস্তাঘাট নাই। একদিকে তোমার গোলামি, আরেকদিকে কি? আমার তৈরি সুন্দর জান্নাত। প্রমাণ দিন হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় একজন বেদুইন আসলো। বেদুইনরা সাধারণত পাহাড়ি এলাকায় বেশি থাকে এবং তাদের জীবনযাপন একটু ব্যতিক্রম, তাদের জীবনযাপনটা একটু ব্যতিক্রম পর্যায়ে। রাসূলের কাছে আসছেন, এসে বলতেছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটি আমলের কথা বলে দিন, যদি আমি সেই আমলটা করি আমি যেন সোজা আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমার একটা আমলের কথা বলেন, যেটা আমি পালন করলে কোথায় যাব? কোথায় যাব? জান্নাত। আল্লাহ নবী বললেন আনতাবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি এক আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা পাইলেন এখানে? কয়টা? ইবাদত কার হবে? আর তার সাথে শরীক করা? বলবেন যদি কেউ শরীক করে তাহলে কি হবে? শরীক করলে মাফ নাই। কি নাই? মাফ নাই, ক্ষমাও নাই। সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। ওনাকে বললেন তুমি আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে। তারপরে বললেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ যেটা আছে ওইটা আদায় করবে। কয় নম্বর পেলাম? কয়টা হলো? 4 নম্বরে বললেন ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুদাতা, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে ওই ফরজ আদায় করার জন্য যাকাত প্রদান করে দেবে। কয়টা হলো? আর 5 নম্বরে বললেন ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে তুমি রোজা রাখবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কয়টা হলো? এখন লোকটি বলতেছেন ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযিদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু, আমি এর থেকে এক চুল পরিমাণ কম করব না আর বেশিও করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যা বলছেন এর থেকে কম করবেন না আর কি বেশি করবেন না।
কিছুক্ষণ নীরব থাকলেন। ফালাম্মা ওয়াল্লা, এরপর যখন লোকটি উঠে চলে গেলেন, আল্লাহ নবী বললেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানদুর হাযা। এভাবে ইশারা করে বললেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর কোন জান্নাতি বান্দা দেখে এই পৃথিবীতে খুশি হতে চাও, তাহলে ফালইয়ানদুর ইলা হাযা, ওই লোকটা দিয়ে তোমরা তাকাও। তার মানে ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিয়াবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। হে আমার বান্দারা, আমার গোলামি করো, আমার ইবাদত করো। তার কারণ আমার ইবাদত করলে এক পাশে তোমার গোলামি, রাস্তার এই পাশে তোমার গোলামি, আর ওই পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৈরি সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বুঝাবেন বলেন? কোন পদ্ধতিতে বুঝাইলে মানুষ আল্লাহ গোলামি করবে, আল্লাহর হুকুম পালন করবে? এটাই তো বুঝার অভাব। কিসের অভাব? মানুষ বুঝতেছে, কেউ কত ধারণা করছে আমি তো জান্নাত কিনেই পেয়েছি। কি করছি? জান্নাত বিক্রি হয়, কেউ কেজি ধরে বিক্রি করতেছে, কেজি হিসাবে। মানে এতটা সহজ হয়ে গেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। আর কথায় কথা তো গালি আসি, যারা কোরআন হাদিসের কথা বলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মাসিক মদিনার সম্পাদক মরহুম হযরত মাওলানা মুহিউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা, নামটা মনে পড়ল অনেকদিন পর। উনি এত বই লিখেছেন, এত বই অনুবাদ করেছেন। ওনার এই আঙ্গুলটা এইরকম মোটা, মনে হয় যেন একটা টিউমার হয়ে গেছে। শুধু লেখার কারণে, কলম ধরার কারণে। আমাদের মতো আমরা বাদ দিই। যিনি হাজার হাজার বইয়ের লেখক, হাজার হাজার বইয়ের অনুবাদক যিনি আছেন, ওনাকে বলতেছে ওয়াহাবি। ভালো মানুষ কে না বলেন তো? আমি তো বুঝতেছি না ভালো মানুষ কে। ওনাকে বলতেছে ওয়াহাবি। এদের বই পুস্তক পড়বে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই বই পুস্তক পড়লে তো মানুষ হেদায়েত পেয়ে যাবে। ওরা তো হেদায়েত চায় না। মানুষে কি চায় না? হেদায়েত চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের গোলামি যদি মানুষ করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে আর ছেড়ে দিবেন না। যদি এমনটা হয়, সব সময় শয়তানের কথাই শোনে। কার কথা শোনে? শয়তানের কথাই শুধু শুনতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই যে শয়তানের অনুসরণ করো না, শয়তানের হুকুম পালন করো না, শয়তানের কথা অনুসরণ করো না? সে তোমাদের প্রকাশ্য শুধু এই কথা একবার দুইবার নয়, এক জায়গা দুই জায়গা অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাবার চেষ্টা করি। সুন্দর করে সাজাবার জন্য কোরআন এবং সুন্নাহর বিকল্প নাই। এই চিন্তাও কেউ করবে, এটা করলে কিন্তু ভুল হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাদা বিগাইরিল কোরআন, যে ব্যক্তি কোরআন ছাড়া হেদায়েত চায়। আসলে কি সম্ভব? এটা বলেন না। কোরআন ছাড়া হেদায়েত কি সম্ভব? যে ব্যক্তি হেদায়েত চায় কিন্তু কোরআন থেকে হেদায়েত চায় না, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক নিজে তাকে গোমরাহ বানায় দেন। কি বানায় দেন? গোমরাহ, পথভ্রষ্ট করে দেন। কি করে দেন? পথভ্রষ্ট করে দেন। যেমন ধরেন গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তার কথা মানবেন না, উল্টা পাল্টা করবেন, আপনাকে কোথায় পাঠাই দেবে? ধরে জেলখানায় পাঠাই দেবে। কোথায় পাঠাই দেবে? জেলখানায়। কোথায় পাঠাই দেবে? জেলখানায় পাঠাই দেবে। আর আপনি যদি প্রশ্ন করেন
মানে জেলখানায় পারেন আমার অপরাধটা কি? বলে তো অপরাধ হলো যে আমার কথা মানো না, আমাকে ছাড়া অন্যের কথা বলো। কি দিবি কিনা? কথা বলেন দিবি কিনা? আল্লাহ বলছেন হেদায়েতের গ্রন্থ পাঠাইলাম আমি কোরআন, এবং কোরআন দেওয়ার পরে বললেন খুযুমা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যা দিয়েছি তার মানে কোরআন দিয়েছি, এটাকে ধরো, শক্ত করে ধরো। আর ওইটা বাদ দিয়ে তুমি যখন হেদায়েত কামনা করলে, আল্লাহ বলেন দুনিয়ার গভর্নমেন্ট যেরকম জেলখানায় ভরে দেয়, আমি আল্লাহ পাক তোমাকে গোমরাহ করে দিলাম এবং তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং যে যাই বলুক, কারো কথায় ততক্ষণ পর্যন্ত কান দিবেন না যতক্ষণ পর্যন্ত তার কথা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না যায়। যদি না মিলে তার কথা শুনবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কথাই তো বলে গেছেন, কেউ যদি দেখো কাউকে শূন্যের উপর দিয়ে চলে যায়, সম্ভব যাওয়া? তারপরে যদি কেউ যায়, যদি কাউকে দেখো পানির উপর দিয়ে হেঁটে চলে যায়, যাওয়া সম্ভব? তারপরেও যদি কেউ যায়, এই লোকদের মধ্যে যদি আমার সুন্নাত না থাকে তাকে অনুকরণ করবা না, বিশ্বাস করবা না। ধরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি মানুষ বিভ্রান্ত হয় তো কিছুই তো করার নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে শুদ্ধ পথে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরেকটি বিষয় হলো, গত জুমায় বলেছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি, ছোট বাচ্চা যারা নিয়ে আসেন, প্যাম্পার্স কিনছেন কিনা? গতবার তো হুজুরের কথা শুনে নাই মনে হয়, মানে শুনে মসজিদের মধ্যে, এরপর আবার বাইরে গেলে মনে থাকে না, তাই না? গান বাজনা কিভাবে বাজবে, আমার কথা শুনলে যে বাজাই তো। আপনারা যারা আছেন চিন্তা করছেন, দৌড় মসজিদে একটু প্রস্তাব না করবে কি হবে? বলেছিলাম প্যাম্পার্স কেনার জন্য, আবার স্মরণ করে দিচ্ছি ভাইরা আমার, আনবেন, নিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ভালোভাবে প্রোটেকশন দিয়ে তারপর নিয়ে আসবেন। এবং প্রোটেকশন দেওয়ার অনেক ধরনের ব্যবস্থা আছে, আপনারা সেটা করে তারপর নিয়ে আসবেন। মানুষ মক্কায় নিয়ে যায়, মাথায় করে তাও করে দেখেন নাই, কাজের উপর বাচ্চাদের কাজের উপর তাও করে দেখেন নাই। এটা কিন্তু একসময় বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করছিল? বন্ধ করছিল ওদের বাপ মায়ের কারণে বন্ধ করছিল। হঠাৎ করে দেখা যায় প্রস্তাব করে যায়, যদি ওখানে পরিচ্ছন্ন কর্মী অনেক সুন্দর এবং অনেক আধুনিক, দেখবেন মুহূর্তের মধ্যে এটাকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে ব্যারিকেড দিয়ে আটকে সাথে সাথে ওয়াশ করে একদম ক্লিন করে আবার মেশিন দিয়ে হাওয়া দিয়ে শুকায়া একদম খড়খড় করে তারপরে ছেড়ে দেয়। আমাদের তো সেটা সম্ভব না, সম্ভব তো ওইভাবে নষ্ট করতো, সেজন্য বাচ্চাদেরকে নেওয়া এক সময় এটা কিন্তু নিষেধ ছিল, পরে আবার এটা চালু হয়েছে, বলছে আপনারা এরকম ব্যবস্থা নিয়ে তারপর নিয়ে আসবেন। ওই একই কথা আমি আপনাদেরকে বললাম, আপনারা ব্যবস্থা নিয়ে তারপরে আসবেন, যাতে করে কোনোভাবে মসজিদ যেন নষ্ট না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন থেকে দুইটা দাওয়াত, একটা হলো আমাদের মসজিদে বৃহস্পতিবার এই যে জিনুরাই মাদ্রাসা প্রতি বছর অনুষ্ঠান হয়, ছাত্রদের পার্কিং প্রদান উপলক্ষে ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনাদের সবার দাওয়াত। কিবার? বৃহস্পতিবার। আবার 10 নম্বর মসজিদে তাই মসজিদে ওনারাও একই দিন কিভাবে হয়ে গেল বুঝলাম না, কাকতালি ভাবে ওনারাও একদিন ওখানে ওয়াজ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আপনাদের যার যেখানে সুবিধা হয় উনি ওখানেই যাবেন। আমি যখন বলি আপনারা এখানেই থাকবেন, ঠিক হবে? আসলে যার যেখানে সুযোগ হয় ওখানে যাবেন। কথা হলো এটা, কোনো না কোনো একটা আপনারা অ্যাটেন্ড থাকবেন, এই দুইটার বাইরে থাকবেন না। তার মানে ঘোরাফেরা করা, রাস্তায় থাকা, হয়তো কোনো কাজে না থেকে এই দুইটার কোনো একটা আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।